আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ৩ পর্ব ১ লেখিকা ইশরাত জাহান গল্প পাঠে আমি অরোরা ইসলাম। ভালোবাসা মানে শুধু হাত ধরে হাঁটা নয়। ভালোবাসা মানে প্রতিটি সকালে একে অপরের জন্য জেগে ওঠা। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, তাকে যত্ন করে আগলে রাখা। আমৃত্যু ভালোবাসা। দেখতে দেখতে কেটে গেছে ৫ বছর। আবির তানভীর মিলে বিজনেসে সবকিছু একসাথে সামলাচ্ছে। নিজের বিজনেস, পারিবারিক বিজনেস, সবকিছুর দায়িত্ব আবির আর তানভীরের ওপর। মাঝে মধ্যে তাদের চাচা ইকবাল খানও অনেক কিছু গুছিয়ে দেয়। আলী আহমদ খান আর মোজাম্মেল খান এই সম্পূর্ণ রেস্টে। এখন তারা নাতি নাতনিদের সাথে সময় কাটান, বাসায় থাকেন সব সময়। অন্যদিকে মেঘ বর্ণা মিলে সংসারের দায়িত্ব অনেক আগেই নিয়ে নিয়েছে। মালিহা খান, হালিমা খান, আকলিমা খান কাউকে রান্নাঘরের সামনে আসতে দেয় না। দুইজন মিলে সবকিছু আগলে রাখে, সবার যত্ন দেয়, পছন্দ অপছন্দ সবকিছু দেখাশোনা করে, যাকে বলে পুরোদমে সংসারী। অন্যদিকে আহিয়া ত্রিধাও স্কুলে ভর্তি হয়েছে। আহিয়া এখন একই ক্লাসে পড়ে, আর ত্রিধাও তাদের সাথে স্কুলে যায়। সকালটা শুরু হলো মিষ্টি রোদ আর হালকা হাওয়ায়। মেঘের চোখে আলো লাগতেই ঘুম ভাঙল। পাশ ফিরে তাকাতে আবিরের শান্ত মুখ, ঘুমের মাঝে মৃদু হাসি। মেঘ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মানুষটিকে দেখতে দেখতে কত বছর কেটে গেল, তবুও প্রতিদিন নতুন করে মনে হয় এ যেন প্রথম দেখা, প্রথম ভালোবাসা। মেঘ নিচে নামলো, রান্নাঘরে গিয়ে দেখল বন্যা রান্নার কাজ শুরু করে দিয়েছে। এক পাশে চা, অন্য পাশে বাচ্চাদের টিফিন রেডি করছে। মেঘ রান্নাঘরে গিয়ে বন্যার সাথে খুনসুটি করে রান্নার কাজে সাহায্য করা শুরু করলো। এরই মধ্যে আহিয়া, ত্রিধা, আহিয়ান ওপর থেকে নিচে এসে ডাকাডাকি করছে, তাদের রেডি করে দেওয়ার জন্য। স্কুলের সময় হয়ে যাচ্ছে। এর মধ্যে হঠাৎ আহিয়া পেছন থেকে এসে মায়ের গলা জড়িয়ে ধরল। মাম্মা, আমার চুল বেনি করে দাও, দেরি হয়ে যাচ্ছে। আহিয়ার চুলগুলো হয়েছে ঠিক মেঘের মতোই লম্বা চুল, যা সামলানো আহিয়ার জন্য একটু কষ্টকর হয়ে যায়। কিন্তু চুলগুলোর প্রতি তার ভালোবাসাও কম নয়। মেঘ বলল, তুমি সোফায় বসো, আমি আসতেছি। ত্রিধাও বলল, আমাকে চুল বেঁধে দাও বড় আম্মু। মেঘ ত্রিধার একদিকে ফুপি, অন্যদিকে জেঠিমা, সেই জন্য ত্রিধা মেঘকে বড় আম্মু আর আবিরকে বড় আব্বু বলে ডাকে। আহিয়ান তানভীরকে ছোট আব্বু আর বর্ণাকে মামুনি বলে ডাকে। এই ৩ ছেলে মেয়ে খানবাড়ির চোখের মণি। সকলের আদরে, তাদের দুষ্টুমি ঝগড়াতে ভরে ওঠে খানবাড়ি। আহিয়ান দুষ্টু হেসে বলল, মাম্মা, আমার চুলগুলো বাবার মতো করে সেট করে দাও তো, আমি বড় হয়ে বাবার মতো হব। মোজাম্মেল খান, আলী আহমদ খান দুজনে খবরের কাগজ পড়ছিল আর চা খাচ্ছিল। কিছু সময় আগে মেঘ এসে চা দিয়ে গেছে। হেসে বলে উঠল, দাদু ভাই, তুমি তো তোমার পাপার কার্বন কপি। কারণ আহিয়ান হয়েছে আবিরের মতো চেহারা, তার মতোই কথাবার্তা, রাগ দেখে মনে হবে ছোট্ট আবির, কিন্তু হয়েছে আবিরের মতো যত্নশীল, দায়িত্ববান। এখন থেকে আহিয়ান ত্রিধার ওপর কড়া নজরদারি করে, আগলে রাখে, আদর করেও প্রচুর। আহিয়া, ত্রিধাও ভাইয়ের জন্য পাগল। ত্রিধা তো সবসময় বলে, আমার আহিয়ান ভাই, কাউকে হতে দেব না। তাদের কথা কাণ্ড দেখে সবাই একসাথে হেসে উঠল আর বলে, এরা তো আবির মেঘের মতো হয়েছে বলে হেসে ওঠে। ত্রিধা একটু চঞ্চল আর জেদি, কিন্তু আহিয়ানের কাছে আসলে শান্ত হয়ে যায়। আর আহিয়া হয়েছে মেঘের মতো নরম, অভিমানী, রাগী মেয়ে। সকলের এই ব্যস্ততার মধ্যে ফোন বেজে উঠল। আবির দেখল রাকিবের কল। ভাই, এখনো পড়ে পড়ে না ঘুমিয়ে তাড়াতাড়ি অফিসে আই, কাজ আছে, তোকে ছাড়া পারছি না। আবির একটু রাগী হয়ে বলল, তুই আর সময় পেলি না কল করার? আমি একটু ভালোবাসা, আদুরে ভরা স্পর্শ অনুভব করছিলাম, তুই কল করে দিলি 12টা বাজিয়ে। কারণ কিছু সময় আগে মেঘ সকালে ঘুম থেকে উঠে আবিরের কপালে চুমু দিয়ে রান্নায় কাজে গেছে। সেই অনুভূতি এখনো অনুভব করে যাচ্ছে। রাকিব বলল, তোদের ভালোবাসা দেখলে আমার কান্না পাই, হিংসে হয়। বিয়ে বাচ্চা হওয়ার পরেও তোদের ভালোবাসা এখনো রয়ে গেছে। আবির রেগে বলল, এই এই একদম আমার ভালোবাসা নিয়ে কথা বলবি না। ভালোবাসা কখনো পুরাতন হয় না। ফোন রাখ, আমি আসতেছি বলে আবির ফোন কেটে দিয়ে ফ্রেশ হতে গেল। ওদিকে রাকিব কপাল চাপড়ে বলল, আমিও একখান বউ পেয়েছি, যে আমায় বাসা থেকে বের করতে পারলে বাঁচে,
বাসায় থাকলে বলে, তোমার কাজ নেই, অফিসে যাওনি কেন? একটু আগে মালিহা খান আর হালিমা খান নিচে এসে বসেছেন। মালিহা খান এখন বেশি চলাফেরা করতে পারে না হাঁটুর ব্যথার কারণে। হালিমা খানের শরীরও আগের মতো নেই, মাঝে মধ্যে অসুস্থ থাকেন। এর মধ্যে আবির তানভীর দুই ভাই রেডি হয়ে নিচে এসেছে সকালের খাবারের জন্য। খেয়ে চলে যাবে অফিসে যাওয়ার পথে। 3 ছেলে মেয়েকে স্কুলে নামিয়ে দেওয়া তাদের কাজে চলে যাবে। স্কুল ছুটির পর বাড়ির গাড়ি পাঠিয়ে দেওয়া হয়, একসাথে চলে আসে। বর্ণামেঘ দুইজনে টেবিলে খাবার গুছিয়ে দিচ্ছে, বাচ্চারাও খেতে বসেছে। মালিহা খান হালিমা খান বর্ণামেঘকে দেখে হেসে হেসে বললেন, মেয়ে দুটো আমাদের ঘর সংসারকে যত্নে আগলে রেখেছে। আকলিমা খান 1 সপ্তাহ হলো ভাইয়ের বাসায় গিয়েছে। ছেলে মেয়ে দুইজন তাদের সংসারের কাজে ব্যস্ত। ইকবাল খান 1 মাস হলো ঢাকার বাইরে থাকে বিজনেসের কাজে। আগে পড়াশোনার সুবিধার্থে জাপানে থাকে। পড়াশোনা শেষের দিকে, কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। মিমেরও বিয়ে হয়েছে আরিফ অর্থাৎ ফুফাতো ভাইয়ের সাথে। তাদের বিয়ে হয়েছে 5 বছর হলো। তাদের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। মেয়ের বয়স 2 বছর। মেয়ের নাম তিশা। তাদেরও এখন সুখের সংসার। আবির তানভীর মেয়ে ছেলেদের নিয়ে কাজে রওনা দিল। মেঘ বর্ণা চলে যাওয়ার পর পরিবারে বাকিদের নিয়ে খাবার পরিবেশন করে দিল, সাথে সাথে নিজেরাও খাওয়া দাওয়া করলো। এভাবে কেটে গেল সারাদিন। দুপুরে ছেলে মেয়েরা স্কুল শেষ করে বাসায় চলে এসেছে। বিকেলে ছেলে মেয়েরা খেলছে। একটু পর পর ভাই বোনে ঝগড়া লাগছে। তাদের ঝগড়া থামাতে মাথা নষ্ট হয়ে যায় বাকিদের। এর মধ্যে আবির তানভীর চলে এসেছে অফিসের কাজ শেষ করে। বাসায় ঢুকে দেখে আব্বু চাচ্চু টিভিতে খবর দেখছে। আবির তানভীরকে দেখে মোজাম্মেল খান আলী আহমদ খান বসতে বলে। অফিস বিজনেসে কাজ কেমন চলছে সবকিছু জিজ্ঞেস করে কিভাবে কি করা লাগবে পরামর্শ দেয়। এরই মধ্যে আহিয়া এসে আবিরের কোলে বসে। সারাদিনে যত কথা আবদার সব পাপার কাছে। এখন তার আবদার হচ্ছে সামনে শুক্রবার বন্ধ দিন, তাদেরকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে। সাথে পরিবারে বাকিদেরও যেতে হবে, মানে ফ্যামিলি ট্যুর। সাথে আহিয়ান ত্রিধাও যোগ দিল। তানভীর বলে, সামনের সপ্তাহে তো একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটার জন্য অফিসে মিটিং আছে। আবিরের বলার আগে আলী আহমদ খান বলে উঠল, যত কাজ ব্যস্ততাই থাকুক, আবির তার ছেলে মেয়ের আবদারের কাজে কিছু না। সাথে সাথে মোজাম্মেল খানও হেসে বলল, আগে যেমন মেঘের আবদারের কাজে বাকি সবকিছু তুচ্ছ ছিল। একথা শুনে পরিবারের সকলে হেসে দিল। আবির বলল, এখনো মেঘ আমার কাছে আগের মতোই গুরুত্বপূর্ণ। তার আবদার সবকিছু আমার কাছে স্পেশাল। তানভীর মৃদু হেসে বলল, তোমাকে আর বলতে হবে না ভাইয়া, আমরা জানি বনু তোমার কাছে কতটা স্পেশাল। তানভীর আবিরের কথা শুনে মেঘ মিটমিট করে হাসছে। পাশে দাঁড়িয়ে বন্যাও মজা নিচ্ছে, সাথে মেঘকে খোঁচাও দিচ্ছে। আহিয়া বলল, পাপা নিয়ে যাবা ঘুরতে আমাদেরকে? আবির বলল, নিশ্চয়ই নিয়ে যাব। তোমরা সিদ্ধান্ত নাও কোথায় ঘুরতে যেতে চাও, তারপর পাপা তোমাদেরকে নিয়ে যাবে। আহিয়া আবিরকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ পাপা, বলে দৌড়ে গেল খেলতে। এভাবে কেটে গেল আড্ডা, খুনসুটিতে ভরা সন্ধ্যা। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি কত আশা এবং যাচাই বাছাই করে তোমাদের জন্য একটা কত সুন্দর উপন্যাস নিয়ে আসলাম। যে উপন্যাসটা তোমরা যখন পড়বা অথবা শুনবা, তোমাদের জীবনের সেই সোনালী দিনগুলো মনে করিয়ে দেবে, যে দিনগুলোতে তোমরা জীবনের সবথেকে সুন্দর সময় পার করেছো। হ্যাঁ, সবথেকে সুন্দর সেই সময় যেটা তুমি তোমার কাছের বন্ধু-বান্ধবীদের সাথে কাটিয়েছো। হাসি, মজা, দুঃখে, আনন্দে সবসময় যেখানে তোমার বন্ধুরা পাশে থেকেছে, বান্ধবীরা পাশে থেকেছে। এই উপন্যাসটা যখন আমি ১ম এ পড়ছিলাম, আমার শুধু আমার ফ্রেন্ড সার্কেলের কথা মনে পড়ছিল। তারা আমাকে কিভাবে খেপাইতো, কিভাবে ডাকতো, কিভাবে আমরা একসাথে আড্ডা দিতাম, পিকনিকের দিনগুলো, মানে সবকিছু ইচ অ্যান্ড এভরিথিং মনে পড়ছে। তোমরাও যখন এই গল্পটা, এই উপন্যাসটা যখন শুনবা বা পড়বা, তখন তোমাদের সেই দিনগুলো মনে পড়বে। কত ভালো লাগবে, এবং এই উপন্যাসটিতে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে। তো এক কথায় আমার কাছে উপন্যাসটাকে যদি রেটিং করতে বলো, যদিও আমার রেটিং করার মতো কোনো যোগ্যতাই নাই, তারপরেও যদি বলো যে আপু তোমার কাছে উপন্যাসটা কেমন লাগছে, তাহলে আমি বলব 10 আউট অফ 9 উপন্যাসটা। লেখিকার লেখার ধরন, সবকিছু ফুটায় তোলা। আর সবথেকে বেস্ট লাগছে নাদিমের চরিত্র। খুবই সুন্দর, অসাধারণ একটা চরিত্র। বন্ধু-বান্ধবের যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে সে ছুটে আসছে। নাদিম, রঞ্জন, অন্তু, মানে খুব ভালো একটা বন্ডিং। খুবই সুন্দর।
আমার কাছে অনেক ভালো লাগছে বিধায় আমি মনে করছিলাম হয়তো তোমরা আমার উপরে বিশ্বাস রেখে অন্তত উপন্যাসটা শুনবা। কিন্তু তোমরা সূচনা লগ্নে থেকেই বলছো যে, "না, না এটা ভালো লাগছে না।" আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটু শোনো। প্রত্যেকটা উপন্যাসেরই আলাদা, আলাদা একটা সৌন্দর্য আছে। আমাদের অবশ্যই উচিত সে সকল সৌন্দর্যগুলো উপভোগ করা। তাই আমি বলব, তোমরা উপন্যাসটি শোনো। ভালো লাগুক বা না লাগুক, তোমরা ৫ পর্ব পর্যন্ত দেখো, তারপরে বলো। আর আমি এই আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ৩ এটাও ছাড়বো। এটা প্রতিদিন রাত ৮ টায় ছাড়বো ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কে কোথা থেকে ভিডিও দেখছো তা অবশ্যই কমেন্ট করে জানাও। সবার জন্য সুস্থ এবং সুন্দর জীবন কামনা করি। আল্লাহ হাফেজ।